কোথায় কে ডাকছে? তোমার কানটা কোথাও চলে গেছে, কেউ ডাকিনি। কেউ ডাকিনি তো? লাগাও 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 লাগাও, কেউ ডাকিনি, লাগাও। আবার লাগাবো? লাগাও। হ্যাঁ গো, কেউ ডাকিনি, লাগাও। ওগো কর্তা, বাইরে কেমন আওয়াজ? ওই দেখো দেখো, ঝড় এসেছে, ঝড় এসেছে, ভূমিকম্প হচ্ছে, মাথায় কিছু চাপা দাও, ভূমিকম্প হচ্ছে। তোর গোষ্ঠী তুষ্টি মেরে দেবো বাড়িতে আজকে। বলছি কি হলো বলো দিনি, এরকম ভূমিকম্প হচ্ছে কেন? সেটাই তো দেখো তো ভাই, ভালো ভালো করে দেখো। তাই কি বলছি জানো? দেখো, উঁকি মেরে দেখো। প্রথমে যেদিন দেখা হলো সেদিন কি লাগো? এ বাবা, কি হয়েছে সেটা জানো? কি হয়েছে? চারানা এসেছে। চারানা? চারানা এসেছে, তোমার ছেলেটা এসেছে। এই রে, সর্বনাশ হয়ে যাবে। তাই বলি দরজা লাগিও না, এই কান করো না। তুমি আমার শুনলে না তো, এবার যাও, এবার কি করবে করো। শোনো, চিন্তা নেই, আমি গান গাইবো। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। নবদ্বীপের খিয়া ঘাটে গৌর আমার মুরগি ঘাটে, নিতাই ধরে যাইয়ে ঠ্যাং রে, নিতাই ধরে যাইয়ে ঠ্যাং রে, নিতাই ধরে। এই চারানা ফাটাবো আজকে, ফাটাবো তোর মায়ের, ফাটাবো আজকে। দেখ আজকে বাড়ি ঢুকে আমি এত চিল্লাইছি সারা দিচ্ছি না তো, আজ তোর মায়ের ব্যবস্থা করি। বাবা, আমা বাবা চারানা ভালো আছিস? আমা তুই ভালো আছিস? হ্যাঁ। এই বাবা, আমা বলছি সারাদিন কোথায় ছিলি বাবা? আচ্ছা খেলা করছিলাম, নেড়ে মুচি টেপি খেলতি। বুঝছি টিভি খেলি। হ্যাঁ, বাবা বলেছে এই মেয়েদের সঙ্গে খেলা করবি তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এ বাবা, বলছি সেই সকালে বেরিয়েছিস, হ্যাঁ। বলছি খিদে পাইনি বাবা, একটু খাবি চল। কোথায় খাবো? এই তো ভাত বেড়ে রেখে দিয়েছি। ঘরে তো কুদুম কুদুম করে ঘর গরম হয়ে আছে, ভেতরে কেউ আছে? ভেতরে ফাটাবো। এই যে বাবা, বাবা চারানা এদিকে আয়। ও খালাতে ছাগল দুটো চড়ি আসি গা, বই কালে ঘর আইবে। এ বাবা, এ বাবা বুঝতো ভেতরে এদিকে শোন, আমি কি বলছি, হ্যাঁ। ওই হেঁসেল ঘরে হ্যাঁ। ভাত চাপা দিয়ে রেখে দিয়েছি। মা বাবা তো বসে কিন্তু আছে। ঘরের ভেতরে হ্যাঁ। তোর বাবা না চরম গরম হয়ে আছে। হ্যাঁ, ওকে পাল পাড়ায় গিয়ে ষাঁড় দেখাইতে হবে। আরে বাবা তা নয়, তো রেগে লাল হয়ে গেছে। পুকুরে চুপি তো ঠান্ডা হয়ে যাবে, বুঝি খেপি নাকি বা? আর তোর বাবা কি হয়েছে জানিস? ওরা ওরা রাগে করছে। রাগে গড়গড় গড়গড় করছে। তোদের গড়গড় করছে। হ্যাঁ, আমার মনে হয় ঢালে গাড়ি নামছে। তোদের কাছে যদি পানির ব্যবস্থা না থাকে মুইতে দে। আরে বাবা, তোর উপরে তোর বাবা রেগে গেছে। ও বাবা হেগে ফেলেছে। ওহ, তোর বাবা রাগ করেছে, তোর সাথে কথা বলবে না। ও আমার সাথে রাগ করেছে? রাগ করেছে, কথা বলবে না? না। বাবাটা কথা বলবো, তোর এখানে থাকার দরকার নাই। তাহলে তুই এখান থেকে যা। এ বাবা, বলছি বাবা তো এমনি রেগে আছে, হ্যাঁ, ভিতরে ঢুকবে, বাবা মারবে না তো? না না, মারবে না। মারে তুই কোন শালা? আস্তে আস্তে পা টিপে টিপে আমি তো ছেলে হই, বাবাটা কথা বলবে তো ভয় কিসের? সেটাই তো। তোকে কেন মুরলি করতে হবে না, তুই বেরিয়ে যা। ভদ্রভাবে যাই। ঠিক আছে। কি হলো রে? আমি বাবার কাছে যাচ্ছি না, ছাগল চুরি করতে যাচ্ছি। তো সেটাই তো। তুই আমি কেমন যাবো বুঝতে পারছি না, যদি ধরি গুদুম গুদুম মারতে লাগে। না না, কিছু করবে না, তুই আস্তে আস্তে যাবি। তুই তো এখানে থাকবি, তুই আমাকে ছাড়াবি। হ্যাঁ ঠিক আছে। তোর এখানে থাকা দরকার নাই, তুই বেরিয়ে তুই সজিয়ে যা।
বাবা ইশারা করছে, মনে হয় রাগ পড়ে গিয়েছে। হ্যাঁ। বাবাটা বুঝে ব্যাপারটা বুঝে নেবো, তুই সরে যা। বাবা ফিরে চলো না। কোথায় ছিলি এতক্ষণ? মুখের ভাষা দেখো। কি করছিলে? না না, বাবাটা কথা বলবো। বাপ বেটায় কথা বলবো? আমার কথাই মতো, আমার মনে হয় তুমি হাসপাতালে হয়েছিল নাকি? হ্যাঁ, কেন রে? তুমি হওয়ার পরে তোমার মা মরে গেলে মনে হয়। কেন? বাবা তুমি তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে তো? আচ্ছা, কে দিয়েছে আমার জন্ম? আমার আমার বাবাই দিয়েছে। আমার মনে হয় তুমি মানুষের জন্ম দেওয়া ছেলে লও। তাহলে আমি কার জন্ম দিয়া? তুমি আমার মনে হয় তুমি ইঞ্জেকশনের বাচ্চা। দেখেছি হাতে। এটা বাকারি। হ্যাঁ, বাকারি। এই বাকারি আজ তোর পিঠে ভাঙবো। কেন বাবা, কেন বাবা? কেন আবার কেন তুই বুঝতে পারছিস না? গ্রামে একটা তোমার মান সম্মান আছে। হ্যাঁ। আমি তোমার ছেলে, আমার একটা মান সম্মান আছে। হ্যাঁ। ওকে ভাই আমার এ কাজ করুন। চুপ! হাত! এই, এই! এই, কি হলো? এই, কি মাটা এই, মরে কি গেল, হলো? মাটা মরে গেল বে। এই হারামজাদা, বলছি, আমি তোর ভাই। হ্যাঁ? বাবাটা লেগেছে তা তোর ফাঁকা ঢুকে গেল। এই, এই হারামজাদা, এদিকে আয়। এই, আমি তোর ভাই। বাবা মারামারি করছো? হ্যাঁ। না গো, টানে বেরিয়ে বলি। টানে বেরিয়ে গেছে। না বলছি ভাই তো নাই যে যুক্তি করবো। ও। তাও ভাই বদল আমি শোন, ভাই বলছি না ভাই। একটা কথা বলি শোন। তোর জন্যে, শুধু তোর জন্যে আমার মান সম্মান সব শেষ। তাই কে নিল মান সম্মান? কে দিল মানে? কে নিল? সারা গ্রামের লোক। এই গ্রামের লোক তো সেরকম নয়। কেন? তোমার মতন বৈদ্য কেউ নাই। এই আমার না বলছে বৈদ্য বিষয় আছে। শোন, হ্যাঁ, তোর জন্য আমার এই গ্রামে কোনো মান সম্মান একটুও নেই। তোর জন্য কানতে কানতে আমার দুই চোখের জল শুকিয়ে গেল। কেন? হ্যাঁ, অপমান। চেষ্টা করি বেরোচ্ছি না। আর বেরোচ্ছে না। অপমান, এই গ্রামের প্রত্যেকটা লোক আমায় অপমান করছে। বলছে তুমি এমন ছেলে জন্ম দিয়েছো, এই লোকে যে এমন ক্ষতি করে বেড়াচ্ছে বাবা যে মান সম্মান। হ্যাঁ, তোমার এই মান সম্মান ক্ষতি কেন যায় হয় জানো? কেন বল? তুমি আসল ব্যাপারটাই বুঝতে পারছো কি না। ব্যাপারটা বুঝাবি আমায়? তো তুমি তো আমার বাবা হ্যাঁ, আর আমি তোমার ছেলে। হ্যাঁ ছেলে। তো বাপ বেটার কথা এই তুই কি শুনছিস? তুই কি শুনছিস? এ বাবা, তোকে বলেছি না তুই মা হইতে বাইরে যা, নাহলে বাবা করে তোকে দেখলে বেশি মারতে লাগবে মামা। বল এবার। বাবা হ্যাঁ, একটা কথা বলবো? কি কথা বল? এই হাঁকা হাঁকে ফাঁকা ফাঁকি করে লাভ নাই, যা বলা গুদুম করে বলি ভালোই ভালো। হ্যাঁ, গুদুম করে শোন, আমিও গুদুম করে বলি। হ্যাঁ বলো। আমিও তোকে গুদুম করে বলে দিই। হ্যাঁ, বলো। তোর জন্য আমার এই মান অপমান আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ। দয়া করে বাবা এই বাড়ি থেকে বিদায় হও। আমি হ্যাঁ, চলে যাবো? চলে যাও। বাড়ি থেকে চলে যাবো? হ্যাঁ, চলে যাও। একটা কথা বলবো বাবা। কেন? কি কথা তুমি যে বলো? কথাটা বলেছো অমান্য করবো না আমি। হ্যাঁ। তবে আমি একটা যুক্তির কথা বলি। কি কথা? কি যুক্তি বল? এই বাড়িতে তুমি বড় না আমি বড়? কেন আমি বড়? তাহলে এই গ্রামের রাস্তাঘাট কে বেশি চেনে? আমি চিনি। তাহলে তুমিই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি যাবো। এই হারামজাদা এই ঘরটা করেছি আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। না না, বেরিয়ে আমি তো রাস্তা চিনি না, কোন দিকে যাবো? তুই যেখানে খুশি সেদিকে চলে যা, তোর জন্য অপমান সহ্য করতে পারছি না। এইখানে কলা গাছের মতো দাঁড়িয়ে আছিস, কোনো কথা বলার নাই, বেরিয়ে যা নাহলে ঢোক। দেখ বলছি বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখ। আমি ওটাই শুনছি। তা শুনছি তোর বাবাকে ওটাই বল। শুনছি। ও জগকর্তা। এই হারামজাদা, তোর বাবা মানে কি বললি তুই? বলছি তুই বাবাকে বল। ও এই। বাবাকে বলতে বললি? কানে খোল হয়ে যে বার করো কাকা। হ্যাঁ, কানে খোল হয়ে যাও। ও জগকর্তা। বের করে দাও বাড়ি থেকে। কেন বার করে দেবো? এই অপমান সহ্য করতে পারছি এই যে না। শোনো, হ্যাঁ। 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র সন্তান। তোমার একটা ও মা ওর কথাই থাক, বাবাই ঘরে থাক, তুই আর আমি চাইছ। তুই তো অনেক রাস্তা চিনিস, আমাকে কোলে করে নিয়ে চলে যাবি। কে যাবে? মা আর আমি। হ্যাঁ, তোর মা যাবে। তো তুই একা যাবি। তোর জন্য মান সম্মান যাচ্ছে, তোর মায়ের জন্য নয়। তা আমি যদি চলে যাই তোমার মা কার কাছে থাকবে? ধ্যাৎ! বলছি, মা কার কাছে থাকবে কেন তাহলে? আমার কাছে রাখবে? তাহলে মা থাকবি না, পালিছ। বাবা, তোর দিদা আমি বাড়ি থেকে যাবো না, তাই জানি। তুই যাবি না? তোর বাবার সাথে আমার বিয়ে দিয়েছিল। শোনো, শোনো, তোর বাবার বাড়ি। এই যে, শোনো। এই তোর বাবার বাড়ি। এই আমার বাবার বাড়ি না, তোর বাবার বাড়ি। তোর বাবার বাড়ি। আমার বাবার বাড়ি না, তোর বাবার বাড়ি নয় রে। তোর বাবার বাড়ি না কিবে? আমার বাবার বাড়ি। তোর বাবার বাড়ি না কিবে? হারামজাদা। এ বাবা শোন না, হ্যাঁ, বাবাটা ঝগড়া করে লাভ কি? আলে আপনি তাই তো। তাহলে বাড়িতে আমরা বিজোর লোক, গ্রামের লোক বলছে তোর বাড়িতে লোক ভালো লাই, কোন- তোর বাবার স্বভাব ভালো লাই, তোর মায়ের স্বভাব ভালো লাই, এই গ্রামের লোকের কাছে কত আমি হয়রানি আমার করছি। স্বভাব ভালো নয়। আমার জন্য তুমি যেমন মান সম্মান চেয়েছি, তোমার জন্য আমারও মান সম্মান চেয়েছি। ও আমার জন্য তোর মায়ের সঙ্গে চলে গেল? হ্যাঁ তো খালা তো বলে, হালিমা খালা কি বলছে? কি বলেছে? বলছে তোর বাবা তার কেটে গিয়েছে। আমার বাবা, ও তোর বাবা তার কেটে গেছে? আমি তার কাটা? তুমি তার কাটা, মা বলছে বিপিএল খেপা। আমার লাঠিটা কই? ও তাহলে লাঠি হাতে। তাহলে ঠিকই বলেছে তার এই কেটে শোন,
তোর জন্য যেমন আমার মান সম্মান চলে যাচ্ছে, আর তুই যে এই অপকর্মগুলো করে বেড়াচ্ছিস কি কারণে বল? সকল মাঝে কথা দিলাম, পোঁতে হাত দিয়ে বলছি, হ্যাঁ প্রতিজ্ঞা করে বলছি, হ্যাঁ। আজ থেকে কোনো অন্যায় আমি করবো না। এইগুলো করছিস কেন সেটা বল। কিন্তু আমার কথা শুনতে হবে, কেন করছি জানো তো? কেন? কেন এই কারণে করছি, হ্যাঁ। আমি বিয়ে করব। তুমি আমার বিয়ে দিচ্ছ না, তাই আমি এইসব করছি। তুমি বিয়ে করবি? তুমি এক কাজ করো, হ্যাঁ। ওই যে কালোহরি, হ্যাঁ কালোহরি বড় মেয়ে, হ্যাঁ। ও দুটো মেয়ে, হ্যাঁ। কালোহরির বড় মেয়ের সাথে আমি প্রেম করি, হ্যাঁ। আমি ওকে বিয়ে করবো, ওকে কথা দিয়েছি। ও পোঁতে হাত দিয়ে দিবি করছে, আমি পোঁতে হাত দিয়ে দিবি করছি, দুজনে আমরা বিয়ে করছি। তুমি এই মুহূর্তে চল যাও ওই কালোহরির বাড়ি, কালোহরির বাড়িতে গিয়ে কালোহরিকে বলো তোর সাথে আমি কুটুম করবো, তোর মেয়ের সাথে আমার চারনার বিয়ে দেবো। ওই কালো হরিকে গিয়ে আমি বলবো তোর সে মেয়ের সাথে বিয়ে, আমার ছেলেকে বিয়ে দিয়ে আমি কুটুম করবো? হ্যাঁ। আমার মনন নেই। কেন? ওর কাছে আমি গেছিলাম, কবে? তোকে মেয়ে দেবে না, তোর জন্য মান সম্মান কেড়ে গ্রামে থাকছে না। কেন বিয়ে দেবে না? হ্যাঁ দেবে না বিয়ে। কালোহরি হ্যাঁ ওর বাবার মেয়ে, তাই বিয়ে দেবে না? কেন? কার বাবা? কার বাবা? এই তাই ও জন্ম দিলেই বার বিয়ের ও আইনা বা আটকাবার নাই। তোর কথা কোনো কথা আমি শুনবো না, তুই এখানে বাড়িতে বেরিয়ে যা। আচ্ছা বাবা, তুমি কি সত্যি প্রেম ভালোবাসা করো নাই না, নাকি? ও আমার নাই। পাক্কা গুদুম পচা লোক তুমি একটা। বাবা হ্যাঁ যে বিয়ে যদি আমার না হয়, হ্যাঁ। আর ওই কালোহরির মেয়েকে যদি আমি বিয়ে করতে না পাই, হ্যাঁ। আমি কিন্তু টটরস্ত লাগিয়ে দেবো। কি করবি তুই? আর তুই কিচ্ছু করতে পারবি না। পারবো না? না পারবো না? না, কোনো কিচ্ছু করতে পারবি না তুই। তুমি গেছিলে? হ্যাঁ গেছিলাম আমি। কি বলেছে? গিয়েছিলাম আমি গিয়ে বলেছিলাম যে কালো হরি, তোমার সঙ্গে আমি একটা সম্পর্ক করতে চাই, আমার এই চারানার সাথে তোমার বড় মেয়ের বিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করব, বিআই সম্পর্ক তৈরি করব। হ্যাঁ। আমার গলা ধাক্কা দিয়ে এরকম বসিয়ে দিল ওই কালো হরি। এই কালোহরি! তোর মুষ্টিকে বেচবো বে! বে বেরিয়ে আয়, বেরিয়ে আয়! বে দেখবো তোর কত লাঠি আছে! শালার মাথায় বোম মারবো! মরে যাবে যে। আরে ভক্কা মেয়ে গুদুম পচা লোক, এর সামনে কেন থাকা কি দরকার? আমার এখন মুড উঠে গেছে, আর ও সামনে চলে এসছে। বাবা আমারে কি করলি তুই? আর কেঁদো না বাবা, হ্যাঁ? আজ থেকে তোমাকে কথা দিলাম বাবা, তোমাকে আর কাঁদতে হবে না। আমি কথা দিলাম, আজ থেকে এই 10খানা গ্রামের মেয়ের বিয়ে হবে না, 10খানা গ্রামের মেয়ে বিয়ে হবে না। এই ভোজপুরি মেয়ে আগে ছেলের বিয়ে হবে, তবে কোনো মেয়ে বিয়ে হবে। বাবা হ্যাঁ। তুমি একটা কাজ করো, কি কাজ বল? তুমি হাসো, আমি হাসবো? আজ থেকে হাসতে লাগো। শোন। হাসো, তুমি হাসো, হ্যাঁ হাসবো রে। হাসো। আমার ছেলে বিয়ে করবে আর আমি হাসবো না? বাবা হাটের দোষ হয়ে যাবে। কেন বাবা? তুমি যে হাসতে বললাম, হ্যাঁ। তুমি হাসছো না গরু ডাকাইছো? গরু ডাকাইছি? হারামজাদা, এত বড় দুঃখের পরে, এত বড় মান সম্মান যাওয়ার পরে কারোর মুখ দিয়ে হাসি বেরোয়? বাবা তুমি হাসো, তোমাকে বলেছি তো হ্যাঁ। যে আনন্দ করো, হাসো, আর কিছু করার নাই। আগে বেটা ছেলের বিয়ে হবে, তবে মেয়ে ছেলের বিয়ে হবে। তাই আমি বেরিয়ে চললাম বাবা, আচ্ছা। তুমি আমাকে আশীর্বাদই করো, আমি যেন বেরিয়ে লোকে সর্বনাশ করতে পারি। এই বাবা, আশীর্বাদ করি তোর মনোবাসনা যেন পূর্ণ হয় বাবা। তবে সর্বনাশ করবি আবার কিছু হবে না তো বাবা? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আমার কথা আছে। ছেলেটা হয়েছে সত্যি। ওই যে তুমি যে গানটা করেছিলে না, হ্যাঁ। ওই গানটা মনে হয় শুনে ফেলেছে। মুখে বলতে পারি না। যা দেখেছো? রে! ওকে নে। বলছি শোনো, ছেলে আমার বেরিয়ে গেছে, আর কার কি সর্বনাশ করবে এখন আমি বলতে পারছি না। এরপরে আবার অপমান শোনার জন্য রেডি হয়ে ভালো করছে। এমন ছেলে জন্ম দিয়েছো, অপমানের অপর ঠিক আছে, চলো। এত বেলা হয়ে গেছে, সেই লোকটা যে বেরিয়েছে তার কোনো হুঁশ আছে? যে এতদিন বিয়ে হয়েছে, ছেলে মেয়েটা বড় হয়েছে, তার কোনো হুঁশ আছে? চক্রবর্তী আসছে সে ভাড়া দেওয়ার জন্য, অনেক দিন হয়ে গেছে, ওর কোনো খবর নেই, কোনো চিন্তা নেই বলে ওই আসছে, মুখ পুরো মিনছে, সেই সকালবেলায় বেরিয়েছে, এখন আসছে দেখো মদ খেয়ে। কি হলো? ওই দরজাটা খোল। দরজা? তোমার যা দরজা খোলার মুখ আছে? কেন নাই, কেন কি হয়েছে কি? তুমি যা বেরিয়েছো, তোমার কোনো চিন্তা আক্কেল আছে কি? কিসের চিন্তা? তোমার চিন্তা নেই? কিসের চিন্তা? তোমার মেয়ে সিয়ানা হয়েছে, তাকে হ্যাঁ, বিয়ে দিতে হবে, তোমার কোনো চিন্তা নেই? কিসের চিন্তা বলতে হবে তো, কি হাত জ্ঞান তো হয়েছে।
ইয়ান আমি একটু হয়েছে মদ খেয়েছি। মদ খেয়েছো ভাড়া বাড়িতে থাকছো এক্ষুনি চক্রবর্তী দেখো এলো বললে এলো বলে শুনো, চক্রবর্তী এলো কি হলো, একটা শুনো। বাড়ি থেকে আছো নাকি? ওই দেখো বলতে বলতে নাম চলে এসেছে ও গিন্নি শুনো শুনো বলো। শুনো শুনো, চক্রবর্তী চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ? আমরা তো আনন্দ তো করবো, কিন্তু এর একটা গান হবে না একটা? আনন্দ তো হবে না তোমার চক্রবর্তী এসছে এবার দেখো ও চক্রবর্তী এখন ঠিক আছে থাক না, একটা আনন্দ একটা গান করো তুমি। এই কেরা শুনতে পাচ্ছ না? বাড়ি থেকে আছো নাকি? আছি আছি আচ্ছা আছে, এসো ভিতরে এসো। এই তো বাবা রে, ছেলে আবার বোতল সহ মারছে গো। তা বাবা, ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছি। আরো ভালো থাকতাম যদি টাকাটা আমার বাড়ি থেকে তুমি দিয়ে আসতে। তা হ্যাঁ বাবা, হ্যাঁ আমার টাকাটার কি খবর? টাকাটা খবর আর 2 দিন অপেক্ষা করে দিয়ে দেবো। কদিন? আর 2 মাস অপেক্ষা করো। আর 2 মাস? হ্যাঁ 2 মাস অপেক্ষা করো, আর 2 মাস। বাবা দেখতে দেখতে তো 6 মাস পার করে দিলে, হ্যাঁ টাকা পয়সা তো দিলি না। তা শোন বাবা, হ্যাঁ আমি এক কথার মানুষ। আচ্ছা 2 মাস করে তোমায় 3 বার টাইম দিয়েছি, 6 মাস পেরিয়ে গেছে। হ্যাঁ 1 ঘন্টা সময় পাবে না, টাকা কিন্তু আজকে এখনই লাগবে। আর 2 মাস সময় করতে পারবে না, টাকা যা করে দিব। তোমাকে 2 মাস সময় যদি দিই, তোমার কি টাকার বাচ্চা পারবে? তা পারবে না। তাহলে টাকাটা আমাকে এখনই লাগবে। আর যদি স্বেচ্ছায় টাকা না দাও, আমার এই ঘর থেকে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবো। শোনো এই, কাকা, শোনো আমি কি বলছি, তোমার টাকা আমি দিতে পারলাম না, দাও যা করবে করে দাও গা। শো- এত বড় তোর আসপদ্দা। আর তোমার এই কথা বললাম। আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছি তুই টাকা দিতে পারবি না? না টাকা দেবো না। এই কি হয়েছে? আমার নাম হচ্ছে হরিহর চক্রবর্তী। টাকা যেমন দিতে পেরেছি, আদায় করার ক্ষমতা আমার আছে। এই 7টা গ্রামের মানুষ আমার সামনে দাঁড়াবার ক্ষমতা নাই, আর আমার মুখের সামনে বললি ধারেন্দ্রা, এত বড় সাহস তো তুই আমায় টাকা দিবি না, আবার মুখের উপরে বলছিস? আমি টাকা দেবো না। কাকা, একটু ধৈর্য করে একটু বোঝার চেষ্টা করো আর ধৈর্য বললি না মা। কেন বলছি বলো তো ও মারো না, মারো না। আমি সুদের বাচ্চার বাচ্চা বাড়ি, আর আমাদের টাকা না দিলে শোনো কাকা শোনো কাকা তোমাকে টাকাও দেবো সবকিছু দেবো 2 মাস কেন কি আমার মেয়ে সিয়ানা হয়েছে তার বিয়ে দিবার যোগ্য হয়েছে তাকে আমি বিয়ে দেবো বলে তাই বিয়েটা তোমার দিয়ে দিতে টাকাটা হবে। দিতে পারিনি কাকা মেয়ের বিয়ে দিতে হবে না, আগে আমায় টাকাটা দিয়ে দে। মেয়ের বিয়ে ভগবান আছে, ঠিক হয়ে যাবে বাবা, টাকাটা আমায় দিয়ে দাও। আমি টাকা দিতে পারবো না। টাকা তোকে দিতেই হবে, বল শেষ কি হলো বলছি। এই যে কি ব্যাপার আপনি আমার বাবাকে মাকে মারছেন কেন? কি হলো আমি কি প্যানে মুতে দিয়েছি নাকি দেখছেন এভাবে? কি হলো বড় কথা আসছে কেন? আরে না না, আমার ভাইপোর খুব লেগেছে। ওইটা কে? ওইটা হ্যাঁ? ওইটা আমার মেয়ে। হারামজাদা, এত সুন্দর বাড়িতে মেয়ে রেখেছিস, তুই টাকার চিন্তা করছিস? কেন? 1 পয়সা লাগবে না। 1 পয়সা লাগবে না, তাহলে কি করতে হবে? আবার যে বাড়িটায় বাস করছিস, হ্যাঁ। বাড়িটাও তোমার নামে লিখে দেবো। ও বাড়িটা আমার নামে লিখে দেবে? আর বাবা কদিন বাঁচবো, লোকের সঙ্গে অসৎ ব্যবহার করে মরতে চাই না। আচ্ছা ভগবান এই রেখেছে, কাল তুলে নেবে। আজ মরলে কাল 2 দিন। তোমাকে টাকার চাপ ধরলে ভগবান আমার উপরে কি আর ভালো হবে? না না ভালো হবে না। দেখ বাবা, একটা কথা বলছিলাম, হ্যাঁ কি বলছিলে? তোর ওই মেয়ের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দে। আমার মেয়ের সঙ্গে আমি বিয়ে দেবো? এই এত বড় বুড়োটার সঙ্গে? ওর থেকে গলায় কলসি দিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দেবো, তো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। আর কদিন পর তুমি মরে যাবে। গঙ্গা জলে ভাসাবার দরকার নাই, মেয়েটাই নিয়ে ওই গঙ্গার পারে নামিয়ে দিবি, আমি তুলে নিয়ে আসবো। শোনো কাকা তুমি যে এই কথাটা বলছো তোমার বয়স আমার মেয়ের বয়স অনেকটা তফাৎ তোমার সাথে আমার মেয়ের কি মানায় 5টা লোক বলবে
বাপ্পি কোথাকারে তোদের বুদ্ধি আছে? এই টাক বললে হ্যাঁ একদম চিন্তা করিস না। আজকে তো চুল নাই। মালডাঙ্গায় যাবো, বাস ধরবো, বর্ধমানের বিউটির পার্লার গিয়ে মাল লাগিয়ে চলে আসবো। এ আমার টাকা আছে, গোটা গা কিনে নেবো রে। বুঝলি? এই এই যে অসম্ভব, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনার লজ্জা করি না? আপনি আমার বাবার বয়সে, দাদুর বয়সে, আর আপনি বলছেন আমাকে বিয়ে করবেন? আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ তো, চুল পেকে গেছে, মাথায় চুল নেই। আমার ওপরটাই দেখলি, আমার ভেতরটাই ঢুকলি না, না। ভিতর থেকে আমার লাভ নেই। আমার এত রস আছে, তোর মতো 70টা মেয়েকে আমি বিয়ে করতে পারি। শোনেন, আমার এ, বাবা আমি বুড়ো নয়, আমার টাকা আছে, টাকাই বিয়ে করবো রে। টাকা দেখে লাভ নেই এখন, ঠিক আছে? এখন চেহারা দেখে লাভ। এই, তাহলে বিয়ে দিবি না? না, না, দিব না। আমি করব না। দেবে কি? তুইও করবি না, না? ওই দেখো বলছে বুড়ো, বিয়ে হবে না। এই, টাকা দিবি না, মেয়ে দিবি না, আমার চলবে কি করে? হ্যাঁ, আমি উত্তর জাত। তা আপনার চলবে না, তা তোর আমার সাথে যখন কি সাথ? বলেছে, আমি টাকা দিতে পারলাম না, আমি মেয়ের বিয়েও দেবো না। যা দেবো না টাকা। এই, আমার চক্রবর্তী মুখের দাঁড়ান, ওপরে কথা বলবি না। যখন বলেছি বিয়ে আমি স্বেচ্ছায় না দিলে জোর করেও বিয়ে করব। শালা কুত্তাকার জাত রে আবার। তাও দেবো না। একই কথা বলে যাচ্ছে, বিয়ে দিবি না মানে? বিয়ে দিবি নাকি? এই, তোর মেয়ের সঙ্গে বিয়ে দেবে? আমি বিয়ে দেবো না। এই, না, শোন, তোর বিয়েটা কর, তোকে কিলাপটা লিখে দেবো রে। এই, তা তো বিয়ে দেবো, তা তো মেয়েটা হ্যাঁ, তাইলে ক্লাব আমার চাই না। তুই যদি না বিয়ে করিস তোর মাকেও করবো। এত বড় সাহস আপনার? তুই করবি না? না করবো না বিয়ে। না। দিবি না? না। হারামজাদা, বল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার পায়ে ধরি, আপনাকে আমি বিয়ে করব। মানে ভূত নাচছে। না না বিয়ে দেবো না, বিয়ে দেবো না। বিয়ে করবে না মানে মেয়েরা ফুলিয়ে দেবো। এ, কই রে পাড়ার মেয়েরা? আমার বিয়ে হবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুমি যে আমায় কথা দিয়েছিলে বিয়ে করবে, কি তুমি যে কথা দিলে যে আমায় বিয়ে করবে, দিয়ে তুমি আবার আমার চেয়ে ভালো মেয়ে পেয়ে বিয়ে করছো। তুই চিন্তা করিস না, তোরও দুঃখ রাখবো না। তাহলে আমি হচ্ছে এই গ্রামের মোড়ল, সূক্ষ্ম বিচার করব। আচ্ছা, কদিন করে নেই, তারপর তোকে লোবো। তুই চিন্তা করিস না। বিয়ে রে, ও বিয়ে করবে বিয়ে করে নেই, না? এ তো বেশি দিন থাকবে না, তারপর তোকে লোবো। না না, আমি মনে হয় বিয়ে করবো তোমার। সাজা, হ্যাঁ সাজি। ভালো করে সাজা, গিয়ে